আমার দাড়িওয়ালা মার্কায় একটা ভোট দিবেন। যদি মরণের কথা, মরণের ভয় থাকে তাহলে দাড়িওয়ালা মার্কায় একটা ভোট দিবেন, আর একটা বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার। তারপর আপনি কি বলছেন? আমি বলছি যে বিকাশ নাম্বার দেখিয়ে ভোট দিব। আমরা মনে করেন যে যার যার ইচ্ছা মতো আমরা বিকাশ নাম্বারের কোনো প্রয়োজন নেই। ফেনীর সোনাগাজীতে একটি শান্ত বিকেল যখন দপদপিয়ে জ্বলছে বিতর্কের আগুন, তখন মনে হয় বাংলাদেশের গ্রামীণ রাজনীতির এক অন্ধকারতম অধ্যায় ফিরে এসেছে। গত 11ই জানুয়ারি বিকেলের মৃদু রোদ যখন দিগন্তে হারিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা কাশেম মিয়ার বাড়িতে জমায়েত হচ্ছিলেন বেশ কিছু নারী। তাদের ডাকা হয়েছিল পবিত্র কোরআন শিক্ষার ক্লাসে। ধর্মপ্রাণ মহিলারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ওই বাড়িতে উপস্থিত হন। কিন্তু অচিরেই ওই ধর্মীয় আড্ডাটি পরিণত হয় এক রাজনৈতিক নাটকের মঞ্চে, যেখানে জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় দেখিয়ে তৈরি করা হচ্ছিল ভোটের হিসাব। ওই আসরে উপস্থিত নারীদের অনেকেই জানান, শুরুতে ক্লাস চললেও এক পর্যায়ে মহিলা জামায়াতের নেত্রীরা আলোচনার ধরন বদলে দেন। তারা রাজনীতির কথা তোলেন ও পরকালের ভয় দেখান। এমন এক মুহূর্ত আসে যখন উপস্থিত নারীদের সামনে একটি মনস্তাত্ত্বিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জানতে চাওয়া হয় তারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে। স্বাভাবিকভাবেই ধর্মবীর ওই সব নারী সমস্বরে জান্নাতের কামনা করেন। আর তখনই কাজে লাগানো হয় এই ছোট্ট সুযোগটি। জামায়াত কর্মীরা বলেন, জান্নাতে যেতে হলে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করতে হবে। ওই শপথের মূল কথা ছিল আগামী নির্বাচনে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। ধর্মকে এভাবে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার ঘটনায় স্তম্ভিত হয়ে যান উপস্থিত অনেকেই। তারা মেনে নিতে পারেননি এই অপমানজনক চাপ। ঠিক তখনই ওই আসরে চিৎকার করে ওঠেন সেতারা বেগম নামের এক সাহসী নারী। তার অভিযোগ ছিল সুস্পষ্ট, কোরআন শিক্ষার নাম করে তাদের ডেকে এনে ভোটের শপথ করানো হচ্ছে, যা ধর্মের সুস্পষ্ট অবমাননা। সেতারা বেগমের এই প্রতিবাদ ওই বাড়িতে যেন অগ্নিকুণ্ডের সৃষ্টি করে। শুরু হয়ে যায় হট্টগোল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন সহ কয়েকজন নেতাকর্মী। তাদের দাবি, তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ধর্মের নামে সাধারণ নারীদের মানসিকভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। ইকবাল হোসেন জানান, তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তিনি সবাইকে সরিয়ে দিয়েছেন। তার ভাষ্যমতো তিনি হাত দিয়ে দুই পক্ষকে আলাদা করেছেন, কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ উল্টো। তিনি অভিযোগ করেন একটি চক্র মিডিয়াতে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে ইকবাল হোসেন নাকি কোরআনের তালিম অথবা শিক্ষায় বাধা দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে অভিযুক্ত মহিলা জামায়াত কর্মীরা ক্যামেরার সামনে এসে দাবি করেন তারা কোনো ভোট চাননি বা শপথ করাননি, তারা কেবল কোরআন তিলাওয়াত ও তাফসির করছিলেন। তাদের অভিযোগ, ক্লাস চলাকালীন হঠাৎ কয়েকজন পুরুষ সেখানে প্রবেশ করে নারীদের অন্দরমহলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। তারা স্পষ্ট জানান, ভোট বা দাড়িপাল্লা নিয়ে কোনো কথাই সেখানে হয়নি, বরং যুবদলের কর্মীরাই ধর্মীয় কাজে বাধা দিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ এই সাফাই মানতে নারাজ। তাদের মতে, দীর্ঘদিন ধরেই ধর্মের দোহাই দিয়ে রাজনীতির মাঠ গরম করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারীদের আবেগকে পুঁজি করে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে ভোট আদায়ের কৌশলটি অত্যন্ত স্পর্শকাতর ও নিন্দনীয়। একজন ভুক্তভোগী নারীর কণ্ঠে প্রতিধ্বনিত হয় ওই ক্ষোভ। তিনি বলেন, তারা জান্নাতে যাবেন কিনা সেটা আল্লাহ ঠিক করবেন, কিন্তু ভোটের সাথে জান্নাতের সম্পর্ক জুড়ে দিলে কোরআন ছুঁয়ে শপথ করানোর কোনো নৈতিক ভিত্তি নেই। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় জামায়াতের আমির নুরুন নবী। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু এ ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, ধর্মীয় শিক্ষা কি রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে, নাকি প্রতিপক্ষকে ঘায়েল করতে সাজানো হচ্ছে কোনো মিথ্যা নাটক? সত্য যাই হোক না কেন, পবিত্র কোরআনকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও হট্টগোল কখনো সুস্থ সমাজের কাম্য নয়। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করেন ধর্মকে রাজনীতির বাইরে রাখা ও নারীদের সম্মান বজায় রাখা উভয়ই খুবই জরুরি, যাতে ভবিষ্যতে এমন অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারিমা, ভোরের আকাশ।